রাতের বেলা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ওযু করে ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস পড়বেন। দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করবেন না, আপনি এর বদলে তাবিজ করবেন, তাই তো? হুজুর আমার ছেলের অবস্থা খারাপ, আপনি তাবিজ করে দেন। হুজুর কি করবেন? এই কটা লিখে মুড়ে দিয়ে দেবেন আপনাকে, আর কিছু দোয়া কালাম পড়ে লিখে দেবেন। কেন আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন না? আপনার তো নাতি, আমি আব্দুল্লাহিল মারুফ, আমার কাছে আপনার বাচ্চাটাকে নিয়ে আসছেন ফুঁক দিতে। আমার ফুঁকটা বেশি গুরুত্ব না আপনার জন্ম দেওয়া ছেলে, আপনার জন্ম দেওয়া নাতি, ছেলের ছেলে, আপনার ছেলের ঘরের ছেলে, আপনি দাদু, 60 বছর বয়স হয়ে গেল, আপনি আপনার ফুঁকটা বেশি গুরুত্ব? বলুন দেখি। তাহলে আপনি কেন করেন না? আমলটা আপনি নিজে করুন। ইসলাম প্র্যাকটিক্যাল করা শেখায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। রাস্তার ধারে না একটা বিরিয়ানির দোকান আছে, লাল কাপড় জোড়ানো একটা হাঁড়ি বসানো আছে, লেখা আছে হাজি বিরিয়ানি। যখন দোকানের সামনে গেছেন, সুন্দর সেন্ট নাকে আসছে। আচ্ছা, এই সুন্দর সেন্টটা নাকে আসা, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন 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 বলুন। সেন্টটা আনন্দ না? বুঝলাম। খাওয়াটা বেশি আনন্দ না সেন্ট শোকাটা আনন্দ? ও বলছে সেন্টটা আনন্দ, খাওয়াটা বেশি আনন্দ, তাই তো? তা আব্দুল্লাহিল মারুফ কোরআনের আয়াত পড়ে বাংলা মানে করছে, আপনি শুনছেন, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়ে বাংলা মানে করতে পারবেন, এটা বেশি আনন্দ? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। আমার কথা শুনলে হয়তো আপনাদের অনেকের কেমন কেমন লাগবে, কিন্তু না বাপ, ইসলাম এমনই ধর্ম, ইসলাম এমনই ধর্ম, প্রত্যেককেই শিক্ষা করাতে চায়, ইসলাম শেখাতে চায়, কোরআন শেখাতে চায়, কিন্তু মানুষ শিখতে চায় না, এটাই প্রবলেম। আর মুসলমানরা বর্তমানে, বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে, সকলে নয়, বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে দুটো কারণে। কি জানেন? 1 নাম্বার হলো না জেনে, আর 2 নাম্বার হলো ভুল জেনে। কি বললাম? কি বললাম? না জেনে আর ভুল জেনে। না জেনে তো মরেছে, আর ভুল জেনে আরো বিপদে পড়েছে। আসুন একটা একটা করে বলি, বাড়ি থেকে ভাববেন। একটা ছোট্ট কথা বলে দিই, প্রিয়জন আর প্রয়োজন। কি বললাম বাবা, একটু বলেন? প্রিয়জন আর প্রয়োজন। সেদিন আমি MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে এই কথাগুলো বলছিলাম যে প্রিয়জন আর প্রয়োজন। তা বলছি স্যার, এ তো মারাত্মক শব্দ। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমার বইয়ের পেটে বাচ্চা অসুস্থ, তুমি বাঁচাও। তুমি যদি বাঁচিয়ে দাও তাহলে আমি নামাজ কোনোদিন ছাড়বো না, আর হরদম মসজিদে দান করব। ফেরেশতারা বলছে আল্লাহ, আল্লাহ আদমের সন্তান এত তাড়াতাড়ি ভালো হয় আমাদের জানা ছিল না। আল্লাহ বলছে চিটিং বাজি রে, দেবে না, কিচ্ছু দেবে না। যেই ভালো করে দেবো ও আমাকে অস্বীকার করবে। ঠিক না বেঠিক? এটা কোরআনের দলিল দেবো, দেবো কি বলুন না? কোরআন বলছে, আমি বলিনি। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখনিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এ আদমের সন্তানেরা এমন, এরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি,
নইলে মরে যেতুন সব। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্রিয়জন আর প্রয়োজন, আল্লাহর যারাই প্রিয়জন হয়েছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও হন না। আপনার মনে হচ্ছে না আমি দাড়ি চেঁচে ফেলেছি, আমার মাথায় টুপি নেই, প্রিয়জন হব কি করে? না, আপনি ঠিক অন্তরটা ঠিক রাখুন, ডাকার মতো ডাকুন, তিনটে জিনিসকে এক জায়গায় করে ফেলুন, কথা কাজ অন্তর করুন না, দেখবেন পাবেন। আরেকটা দলিল দিচ্ছি, ফাইদা মাসালে ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এ মানব জাতির যখন কোনো বিপদ আপদ ও দাঁড়িয়ে বসে শুয়ে, কটা ভাষা বললাম, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। একটা শব্দ বললাম, আর একটা শব্দ বলে দিচ্ছি, ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। আমার ভাষা বুঝতে পারছেন বাপেরা? ভালোবাসা আর ভালো লাগা, আপনি ভালোবাসুন, ভালো লাগাবেন না। আরে ভালো লাগার কোন স্থায়িত্ব থাকে না। এই লোকটাকে আজ ভালো লেগেছে, এখন দুদিন পরে নাও ভালো লাগতে পারে। ভালোবাসাটা ওটা হয় না, ওটা চিরস্থায়ী। ভালোবাসা ভালো লাগা একটা শব্দ বললাম, আর একটা শব্দ কি বললাম? প্রিয়জন আর প্রয়োজন। আর একটা শব্দ বলছি, 3 নম্বর শব্দ আর একটা বলছি, আবেগ আর বিবেক। আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। আবেগ নিয়ে চলবেন না, আবেগ নিয়ে চলবেন না, আবেগটাকে ত্যাগ করুন, বিবেক নিয়ে চলুন। কথাটা মাথায় রাখুন। আবেগে এমন কিছু করবেন না যেটা আল্লাহ এবং নবী পছন্দ করেন না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, মনে পড়েছে তাই বলছি। কদিন আগে আমি এই ডিসেম্বরে 25 সালের ডিসেম্বরে বোম্বাইতে গেছিলাম জলসা করতে। তো একজন কলেজের প্রফেসর, অমুসলিম, হিস্ট্রি প্রফেসর, খুব শিক্ষিত মানুষ। উনি দেখলাম ব্রাহ্মণ ঘরের সন্তান, কোরআন খুব পড়েন যা বুঝলাম। উনি আমাকে বলছেন, আমি আপনার একজন খুব ভক্ত, আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি, প্রতিদিন লেকচার শুনে আমি ঘুমাই, আমি এবং আমার ওয়াইফ দুজনই। তা থ্যাংক ইউ। বলছেন, একটা জিনিস জানার জন্য আপনার কাছে আমি এসেছি, একটু দয়া করে আমাকে একটু যদি বলেন আমি খুব খুশি হই। কলকাতায় আমার বাড়ি। বাহ, কি শুনলে চমকে যাবেন। দেখুন, বলছেন যে মদ খাওয়া কি সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, শুকরের মাংস খাওয়া? তা আপনার মতো আমি উত্তর দিইনি, চুপ করেছিলাম। আপনারা তো হারাম করলেন, আমি চুপ করেছিলাম। তারপরে লাস্টে আমি বলছি, মদ খাওয়া হারাম মুসলিমদের জন্য, কোরআন মোতাবেক মুসলিমদের জন্য মদ খাওয়া হারাম। উনি বলছেন যে কোরআনে পড়লাম যে মোমেনদেরকে বলছে যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম, মানে জেনা করা হারাম, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। তো স্যার আমি তো মুসলমান নই, তাহলে আমি যদি মদ খাই, শুকরের মাংস খাই, অথবা আমি যদি ব্যভিচার করি, কেন আল্লাহ আমাকে পরকালে শাস্তি দেবেন? আমি তো মুমিন নই, আমার কথা তো আল্লাহ কোরআনে বলেনি, আমাকে তো হালাল খেতে আল্লাহ কোরআনে বলেনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন? উত্তরটা আমি করে দিচ্ছি। তা আমাকে কেন শাস্তি দেবে আল্লাহ? আমি তো মুমিন নই। তখন আমি বলছে আমি বহু লোককে এই প্রশ্নটা করেছি,
কিন্তু আমি একজন অমুসলিম বলে তারা আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে বলে উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে চলে গেছে। তা আমি বললাম, দেখেন হয়তো সকলের কাছে সব জিনিস তো ঠিক জানা তাও থাকতে পারে ভাই, তবে আমার জ্ঞান মতে আমি যতটুকু পেয়েছি আপনাকে আমি বলতে পারবো ইনশাল্লাহ। তো বলছে বলুন। বললাম, আপনি কি কোরআন পড়েছেন? তা বলছে, আমার কাছে পাঁচখানা তফসির আছে। কখানা? পাঁচখানা তফসির। কোরআনের তফসির মানে ব্যাখ্যা আমি 5খানা জোগাড় করেছি। বললাম, আপনি পাননি উত্তরটা? বলছে না। বললাম, স্যার উত্তরটা কোরআনই আছে, আপনাকে আমি দিচ্ছি। সঙ্গে সঙ্গে পকেট থেকে কাগজ আর কলম বের করেছেন, নোট করছেন। বললাম, কোরআনে শুনে নিন, উত্তরটা দেবো বাবু, শুনে নিন। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক। চলুন দেখি এই আমরা 3 শ্রেণীর মধ্যে আছি কিনা, তাহলে ক্লিয়ার হয়ে যাব। 3 শ্রেণী ছাড়া অন্য কাউকে হালাল খেতে বলেননি আল্লাহ। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। উনি সংশয় লিখলেন, 1 নাম্বার, শুনে রাখুন, 1 নাম্বার, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের? নবী, ওনাকে বলছি নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। পট করে উনি বলছেন, নবী রসুল্লাহ তো হালাল খাবিনি, আবার এই বাক্যটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল? আমার ভাষা বুঝতে পারছেন? আমি বললাম, স্যার কেন বলা হয়েছে জানেন? শোনেন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই। না, ভুল ধারণা। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলেছেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। আল্লাহ বলবেন, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রসুল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রসুলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনি আমি কোন ধরনের মানুষ যে প্রশ্ন হবে না আমাদের? এটা ভাবলেন কি করে? আপনারা কি করে ভাবছেন গুরুদর মানুষ? শুনে নিন, কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? এত সহজে নয়, এমনি এমনি ওকে ছাড়বো না। কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তবে ওকে ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে জাহান্নামায় ঢোকাবো। কি আশ্চর্য! এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ বলেছেন একজন ব্যক্তিকে 3 দিকের প্রশ্ন করা হবে। কি কি? ধনী, এলাকার ধনী লোকেদেরকে বলে দিচ্ছি, বাপেরা রাগ করবেন না, ধনী অর্থের হিসাব দাও, আমি অর্থ দিয়েছিলাম তোমাকে, কোথায় ব্যয় করেছিলাম হিসাব দাও। জ্ঞানী, জ্ঞানী লোকেরা শুধু মৌলী সাহেবদের ধরবেন না, জ্ঞানী মানে সব শ্রেণীর জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। তোমার জ্ঞান কি মানুষকে উপকৃত করে ভালো পথে এনেছিল, না তোমার জ্ঞানের মাধ্যমে মানুষ নোংরা পথে গিয়েছিল? কোথায় আছেন আপনি? 3 নাম্বার, যুবক, যৌবনের হিসাব দাও। এখানে বসে ভাবুন, এবার 3টের বাইরে আছেন কিনা ভাবুন একটু। চলুন, 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে। দলিলটা শুনে নিন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল বহুবচন, রাসূল হলো একবচন আর রাসূল হলো বহুবচন, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, পৃথিবীতে আপনারা হালাল খাবারগুলি খান আর পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবেন। তাহলে 1 নাম্বার নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। পট করে উনি বলছেন, স্যার আমি নবীও নয় রসুলও নয়। বললাম, স্যার 1 নাম্বারটা বাদ দিন, আমিও নবীও নয় রসুলও নয়, 1 নাম্বারটা বাদ। চলুন 2য় নাম্বারটা দেখি।
দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাবা? মুমিন। তা আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো বাবা? বলুন, একটু কথা বলুন না। তাহলে আপনারা মুমিন। চলুন আমরা মুমিন। এখন আমাদের সম্পর্কে হালাল খেতে বলেছেন কোথায় দেখি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, আমাদেরই বলছে যেহেতু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি বলছেন, স্যার আমি মুমিন, মুসলমান নই। বললাম, স্যার আমার পক্ষে ওই আয়াতটা প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য স্যার। চলুন 3 নাম্বারটা আপনি আছেন কিনা একটু দেখুন না স্যার। বলছে বলুন। উনি নোট করছেন কিন্তু কাগজে, আয়াত লাইন বলছি না, আর আমি আপনাদের বলছি বাপ, নোট করে বাড়িতে গিয়ে দেখবেন, কোরআন খুলে দেখবেন, মিলিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাপেরা চলুন 3 নাম্বারটা শুনুন এবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। এর বাংলা মানেটা আবার শুনে নিন আপনারা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। বললাম, স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন? বলছে, হ্যাঁ আমি আদমের সন্তান, মানব জাতির মধ্যে নয়। বললাম, স্যার এই আয়াতটা আপনার জন্য প্রযোজ্য। অমনি গালে হাত। আপনি বললেন আমার জন্য আল্লাহ হালাল খেতে বলেনি কোরআনে। বললাম, স্যার এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। বলছে, কোরআন তো ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ। আপনি তো এটাই জানেন, কিন্তু কোরআন কার জন্য এসেছে দেখুন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো, তুমি এসেছো কবে? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ওরে দুনিয়ার মানুষ, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কোন রাতে হয়েছো? কোরআন নিজেই বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, কোরআন তুমি কার বাণী? কে তোমায় পাঠালো? কোরআন বলছে, আমি যাত্রার বাণী নয়। কোথা থেকে এসেছি জানিস? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, কোরআনকে কে তোমাকে নিয়ে আসলো? কোরআন বলছে, সব কোরআনে আয়াতগুলো খালি পারা নাম্বার পৃষ্ঠা আমার বলে সময় যাবে বলে ওই জন্য খালি আয়াতগুলো বলছি। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলছে, নাজালা বিগির রূহুল আমিন। 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা শুআরা। আমাকে জিবরাইল ফেরেশতার সঙ্গে নিয়ে আসছে। আবার প্রশ্ন করুন, কোরআন আল্লাহর তরফ থেকে এলে জিবরাইল আনলো, তা তুমি কার উপরে নাজিল হলে? কোরআন নিজে উত্তর দিচ্ছে, আমি দেবো না, কোরআন দিচ্ছে। দেখুন আমি আল্লাহ, কোরআন বলছে আমি কার উপরে নাজিল হয়েছি জানিস? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মদ। আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন না, হু ইজ মুহাম্মদ? কে মুহাম্মদ? মুহাম্মাদের পরিচয়টা কি? তখন কোরআন নিজেই বলছে, শুনবেন, কোরআন বলছে মুহাম্মদ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। কোরআনকে আবার বলুন, আচ্ছা মুহাম্মদ সম্পর্কে আর কোনো কিছু জানা আছে তোমার? কোরআন তুমি বলো। কোরআন বলছে, হ্যাঁ জানি তো।
উত্তর নিয়ে নে। গুরুদ্বার মানুষেরা, উত্তর 24 পরগনা মানুষেরা, পশ্চিমবাংলা, ভারতের মানুষেরা, পৃথিবীর মানুষের উত্তর নিয়ে আমি কোরআন দিয়ে দিচ্ছি। কি উত্তর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ কারো বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আখিরি জামানার শেষ নবী। আবার প্রশ্ন করুন কোরআনকে, কি জন্য এসছো? পৃথিবীতে এলে কি করতে? কোরআন বলছে আমি পৃথিবীতে শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্য আসেনি। কোরআন বলছে আমি এই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া আর মারামারি করার জন্য আমি আসিনি। আমি কোরআন এসেছি কি জন্য? শোন, আমার ভিতরে সব কিছু তোরা পাবি যদি সঠিকভাবে গবেষণা করতে পারিস। আমি শিফাউল লিন্নাস অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের শেফা, রহমত, দয়া স্বরূপ আল্লাহ পাক সমস্ত রোগের ওষুধ করে আমার ভিতরে পাঠিয়েছে। আবার বলুন, প্রশ্ন করুন, কাদের জন্য এসেছো কোরআন? শুধু মুসলমানদের জন্য এসছো? কোরআন বলছে না রে, আমি এসছি কাদের জন্য জানিস? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মানুষের হেদায়েতের জন্য আর ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য আমি কোরআন পৃথিবীতে নাযিল হয়েছি। এই সেই কোরআন। তাহলে কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে না, এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? অ্যাম্প্রে ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইডি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কেতমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। দুঃখের বিষয়, আমরা কিছু মানুষ কোরআনটাকে নিয়ে এমনভাবে নিজেদের মধ্যে মারামারি, ঝগড়ায় লিপ্ত হলাম না, যা ভাষায় বলা যায় না। ঠিক না বেঠিক? কষ্ট লাগে। এই কোরআনকে নিয়ে একটু গবেষণা করুন। এই কোরআন প্রত্যেকেরই বাড়িতে আছে। বাংলা অর্থগুলো, ব্যাখ্যাগুলো পড়ুন, দেখবেন কি নেবেন। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। সুবহানাল্লাহ বলেন। কি নেবেন কোরআন থেকে? চলুন, তাহলে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে জাস্ট খালি উদাহরণ দিলাম। আল্লাহর বাণী কোরআন, কোরআনের পরিচয়টা দিচ্ছি, এবার শুনুন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এই কোরআনের প্রথম বাক্যটা কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এ কোরআন এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, ব্যাস। 288টা আয়াত সব মদিনায় নাজিল হয়েছে। পাগল হয়ে যাবে। কি ভাবলেন? 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাপ, কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো জায়গাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, বাপ, 2-1টা ঘটনা বলবো, আলোচনা করতে করতে চলেন। এবার আসছি, এই কোরআন যার উপরে নাজিল হলো তার নাম কি বলুন একটু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা আমাদের জানতে হবে। চলুন, নবীদের পরিচয় হলো 3টে। কটা?
তিনটে কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। চলুন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি যার উপরে কোরআন নাজিল হয়েছে তার পরিচয়টা দিই। চলো, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আখিরি নবী, তাই তো বাপ? চলো, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। কার নাম? কুরাইশ। তবে সুবহানাল্লাহ একটু দয়া করে আল্লাহর রাস্তায় জোরে বলবেন, অনুরোধ রইল। পারবেন তো? চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি নবীর তো কিছু জানেন না বাবা। নবীর কটা চাচা বললাম বাপ? 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস, কি বললাম একটু কথা বল। হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। কিছু বুঝতে পারছেন বাবা? আমরা অনেক সময় আবু জাহালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই, ঠিক না ঠিক? এগুলো ঠিক না বাবা, একটু জানতে হয়। এরকম কিছু অজানা জিনিস আমরা ভুল কথা সমাজে প্রচলিত করে দিয়েছি। একটা ভুল কথা বলবো কি বলুন? এই দেখেন, আপনারা শুনে আছেন, অনেক দিন থেকে শুনে এসছেন, রাগ করবেন না কেউ বাবা। অনেক ব্যক্তি হয়তো বলেন, অজান্তেই বলেন, আমি কাউকে ছোট করছি না বাবা, যেটা ভুল সেটা ভুল বলতে হবে। অনেক ব্যক্তি বলতে বলতে ওয়াজ করতে করতে বলে ফেলেন, আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। অনেকে বলে না, খবরদার এটা বলবেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা কোনো হাদিসই নয়, নবীর কথাই নয়। এটা বাজারে চলছে জাল হাদিস, চলছে, শুনতে ভালো বলছে। আরো এরকম অনেক জাল হাদিস আছে যেগুলো হাদিসই নয়, আরবি বাক্য, সেগুলো বাজারে চালিয়ে দিয়েছে। হাদিস বলে চালাই আমরা, খবরদার নয় বাপ। এজন্য আগেই আপনাদেরকে বলেছিলাম, কোরআনের তাফসির করতে গেলে নিজেকে পড়াশোনা করতে হবে, হাদিসের জ্ঞান রাখতে হবে। উসুলে হাদিস, তারিখে হাদিস, উসুলে তাফসির, তারিখে তাফসিরের জ্ঞান থাকতে হবে গো বাপ। চলেন এবারে আসছি আজকে আমাদের যে সূরার আলোচনা হবে, সূরাটির নাম কি বলেছিলাম ভুলে গেছেন। আসুন এবার কোরআনের পরিচয়টা দিন। কোরআনের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে বলে দিলাম কি, কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কটা? আজকে যে সূরাটির আলোচনা হবে সে সূরাটি হলো কোরআনের 62 নাম্বার সূরা। কত 62 নাম্বার সূরা। সূরাটির নাম হলো সূরা জুমা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সূরা জুমা। আগে আমাদের জেনে নিতে হবে সারাংশটা, জেনে নিন সূরা জুমার সারাংশটা। সূরা জুমার ভিতরে, আচ্ছা সূরা জুমা নাজিল হয়েছে কোথায়? মদিনায় নাজিল হয়েছে। কোথায় বাপ? মদিনায় নাজিল হয়েছে। 1 নাম্বার, সূরা জুমার মধ্যে 2টো রুকু আছে। কটা রুকু? 2টো। আয়াত বা বাক্য আছে 11টা। কটা? 11টা আয়াত।
11টা আয়াতের এক একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করে করি 110 মিনিট হবে, তাই তো বাপ? অনেকে ঘড়ি দেখতে শুরু করে দিয়েছে, ঠিক না বেঠিক? সবে সূরা জুমা শুরু করেছে, আবার এখনো 140 মিনিট। হ্যাঁ, আবার দোয়া সালাম করতে আবার একটু এদিক ওদিক করতে তো আরো 2.5 ঘন্টা চলে যাবে। বাপেরা, চিন্তার কোনো কারণ নেই, শর্ট করে দেবো, চিন্তা নেই। চলো, এর আলোচনা কি কি আছে? প্রথমে আলোচনা আছে আল্লাহর আলোচনা, দ্বিতীয় আলোচনা হচ্ছে নবীর আলোচনা, তৃতীয় আলোচনা হলো ইহুদিদের আলোচনা, চতুর্থ আলোচনা হলো মৃত্যুর আলোচনা, পঞ্চম আলোচনা হলো জুমার নামাজের আলোচনা। ক্লিয়ার? 5টা ধাপ, একটা একটা করে ধাপ বাই ধাপ আলোচনা করব। আরে আগে প্রথম বাপ সূরা জুমাটা গোটাটাই পড়ে ফেলি, একটু শুনুন, অসুবিধা হবে? আগে সূরা জুমাটা গোটা শুনে নিন, শুনলেও নাকি পড়লেও নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين। এই সূরাটা গোটা পড়ে দিলাম।